নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি পাপি আওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বেলঘরিয়ার মধ্যে অবস্থিত আরও একটি মন্দির ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। এটি হলো শ্রী রাম ঠাকুরের মন্দির। দিব্য মহাপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থে বলা আছে, বৃহস্পতিবার 21শে মাঘ 1266 সন মাঘী দশমী তিথি এমনই এক প্রশস্ত লগ্নে রাঢ়ী ও ভরদ্বাজ ব্রাহ্মণকুলে আবির্ভূত হলেন শ্রী রাম ঠাকুর। তার কাছে আমরা সবাই সমান, কারণ তিনি হলেন ভগবান। এ জন্মে সনাতন শাস্ত্রে ভগবানকে শুদ্ধ জ্ঞান চৈতন্য স্বরূপ রূপে আখ্যা দেওয়া হয়েছে। এই মন্দিরটি বেলঘরিয়া স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা। বেলঘরিয়া স্টেশন থেকে কিভাবে এই মন্দিরটিতে আসব, কোন কোন সময় এই মন্দিরের গেট খোলা থাকে, ভোগ প্রসাদ খেতে চাইলে কখন আসতে হবে, ভোগ প্রসাদ খেতে হলে কত টাকা মূল্যের কুপন কাটতে হবে, তা বিস্তারিত জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তাই এই ভিডিওটি স্কিপ না করে আমার পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লাইক শেয়ার করতে ভুলবেন না। এতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। এটি হলো বেলঘরিয়ার যতীন দাস রাম ঠাকুর মন্দির। এই মন্দিরটি খুব জাগ্রত। এই মন্দিরে দুবেলায় পুজো দেওয়া হয়, তাই আপনারা চাইলে সকাল 5টা থেকে 1টার মধ্যে ও বিকেল 5টা থেকে 8টার মধ্যে আসতে পারেন। চাইলে পুজো দিতে পারেন। এখানে প্রতিদিন সকাল 5টায় মঙ্গল আরতি হয়, দুপুর 11টায় ভোগরাগ অনুষ্ঠিত হয়। এই মন্দিরে প্রবেশ মাত্রই আমরা দেয়ালে দেখতে পাবো এক বিশাল রাম ঠাকুরের ফটো। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এই মন্দিরে প্রবেশের ঠিক ডান হাতেই রয়েছে এই মন্দিরের অফিস ঘর। এই মন্দির সংক্রান্ত কোনো প্রয়োজনীয় তথ্যাদি জানতে হলে আপনাকে এই অফিস ঘরে যোগাযোগ করতে হবে। তারপর আমি এই দিকে জুতো খুলে প্রথমেই প্রবেশ করব নাট মন্দিরে। এখানে প্রতি সন্ধ্যায় ঠাকুরের নাম কীর্তন ও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো হয়। প্রত্যেক রবিবার ও সোমবার বিকালে ভগবত পাঠ ও বৃহস্পতিবার বেদবাণী পাঠ হয়। প্রতিদিন সন্ধ্যায় প্রচুর ভক্তের সমাবেশ হয় এই নাম কীর্তন শোনার জন্য। আপনারাও একবার এসে ঘুরে যান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তারপর আমি এই নাট মন্দির থেকে গর্ভগৃহের শ্রী শ্রী রাম ঠাকুরের দর্শন আপনাদের করাচ্ছি। আপনারা একবার দর্শন করুন এবং অবশ্যই একবার আসুন। এখানে মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে ভোগের আগের দিন সন্ধ্যা 8টা অথবা ওই দিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। এই মন্দিরে 2 রকমের কুপন মূল্য নির্ধারণ করা রয়েছে। মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে 230 টাকা, আর ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাইলে 200 টাকা কুপন সংগ্রহ করতে হবে এই অফিস ঘর থেকে। এই মন্দিরে জানুয়ারি মাসে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। তার তোড়জোড় সারা বছর ধরেই চলতে থাকে। এছাড়াও পয়লা বৈশাখের নববর্ষ উৎসব, শারদীয় উৎসব, শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ও তিরোধান উৎসব
পূর্ণিমা তিথির মতন বিশেষ দিনেও বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই নাট মন্দিরের পাশ দিয়ে যে সিঁড়িটি রয়েছে তা দিয়ে উঠে গেলেই আপনারা এক বিশাল কক্ষ দেখতে পাবেন। যা বিশেষ করে দীক্ষা দানের সময় ও বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তাই এই নিস্তব্ধ নিরিবিলি এই মন্দির চত্বরটিতে এসে আপনারা আপনাদের বিভিন্ন মনস্কামনা জানিয়ে ভালোভাবে পুজো দিতে পারবেন। অনুষ্ঠানের দিনগুলিতে এখানে প্রচুর লোকের সমাগম হয়। নাম পেতে আগ্রহী যে কোনো ভক্ত এই মন্দিরে এসে এই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দীক্ষা নেওয়ার সময়সূচি জেনে নিতে পারবেন। আপনারা যদি শিয়ালদা অথবা ব্যারাকপুর যেখান দিয়ে আসুন না কেন, আপনাকে প্রথমে ট্রেনে করে বেলঘরিয়া স্টেশনে এসে নামতে হবে। তারপর 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে সাবওয়ে দিয়ে নেমে ব্রিজের ঠিক নিচে রিক্সা ধরে এই মন্দিরটিতে চলে আসতে পারবেন, বা চাইলে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যেতে পারবেন।